11ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারির মধ্যে তুলা রাশির জাতক এবং জাতিকারা হতে পারেন কোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 11ই জানুয়ারি 2026 থেকে 13ই জানুয়ারি 2026 এই 3টে দিন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই 3টে দিন চন্দ্র থাকবে তুলা রাশিতে এবং তুলা রাশির অধিপতি কারক গ্রহ যেহেতু শুক্র, কাজেই শুক্রের ঘরে চন্দ্রের প্রবেশ তৈরি হবে কণানিধি রাজযোগ। আর এই রাজযোগের প্রভাব পড়বে সরাসরি তুলা রাশির জাতক এবং জাতিকাদের উপর, যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, যারা কসমেটিক্সের ব্যবসা করছেন, যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, ফ্যাশনেবল গার্মেন্টসের ব্যবসা করছেন, যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা করছেন, এমনকি যারা জুয়েলারির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই 3টে দিন অত্যন্ত শুভ যাবে। এই 3 দিনের মধ্যে আপনি এত অর্থ উপার্জন করবেন যা চিন্তা ভাবনার বাইরে। তার মানে কখনোই ভাববেন না আপনি বসে থাকবেন এবং আপনার হাতে অর্থ আসবে। অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। এই 3টে দিন ভাগ্য আপনাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করবে। কাজেই আপনার যদি ব্যক্তিগত জন্মছকে বা আপনার হস্তরেখায় বড় ধরনের কোনো অশুভ গ্রহের দোষ না থাকে, তবে 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি এই 3 দিনের মধ্যে আপনি হয়ে উঠবেন কোটিপতি। দেখুন, ইউনিভার্স মাঝে মাঝেই আমাদের নানা রকম সুযোগ দেয়। সেই সুযোগকে যারা কাজে লাগাতে পারেন তারা অবশ্যই কোটিপতি হন, কিন্তু সেই সুযোগকে যারা কাজে লাগাতে পারছেন না তারা কোটিপতিও হচ্ছেন না। অনেকে ভাবছেন রাশির নাম ম্যাচ করছে মানে আমি সব কিছু পাবো। এটা কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয়? তার কারণ হচ্ছে আপনি যে রাশির ব্যক্তি, সেই রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন। প্রত্যেকেই যে কোটিপতি হবে এমনটা নয়। যারা নিজের জন্মছক সংস্কার করিয়েছেন বা হস্তরেখা বিচার করানোর পর রেমেডি ধারণ করেছেন, তারাই কিন্তু সাকসেসের চরম পর্যায়ে যাচ্ছেন। সেই জন্য শুধুমাত্র রাশির নাম না শুনে আপনাকে নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাতে হবে, হস্তরেখা বিচার করাতে হবে এবং দেখে নিতে হবে কোন অশুভ গ্রহের কারণে আপনার উন্নতি থমকে রয়েছে। সেই অশুভ গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। দেখবেন যেই কাজে হাত দিবেন সেই কাজে আপনার সাকসেস এসে যাবে। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এই 3 দিন তুলা রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। যাদের বিবাহ মাঝপথে গিয়ে ভেঙে গেছে অথবা শেষ পথে গিয়ে ভেঙে গেছে, তাদের বিবাহের কিন্তু আবার সুযোগ আসবে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। কিন্তু যদি দেখেন আপনার সাথে ঘন ঘন বিবাহ ভেঙে যাচ্ছে বা অনেক দূর কথা এগিয়ে বিবাহ হচ্ছে না, তবে জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় নিশ্চয়ই অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন জন্মছক অনুযায়ী বা হস্তরেখা অনুযায়ী অশুভ গ্রহের যে দোষ তা খণ্ডন করতে হবে। সঠিক রেমেডি আপনাকে ধারণ করতে হবে। তবেই দেখবেন বিবাহে বাধা দূর হবে, এমনকি কিছুদিনের মধ্যেই আপনার বিবাহ হয়ে যাবে। এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের পরিকল্পনা করছেন, তাদের উদ্দেশ্যে জানাবো আপনাদেরও বিবাহের দারুণ একটা যোগ রয়েছে। যেহেতু প্রথম বিবাহ ভেঙে গেছে, চেষ্টা করবেন দ্বিতীয় বিবাহের পিঁড়িতে বসার আগে জটক বিচার করিয়ে নেওয়ার। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জানাবো এই সময় নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দিবে। এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন
এছাড়াও যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন, হঠাৎ করে আপনার জীবনে প্রেম আসতে চলেছে। আর যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বাড়বে, এমনকি ভ্রমণের যোগাযোগ দেখতে পাচ্ছি। এছাড়াও মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো থাকার কথা। এই 3 দিন উপায় হিসাবে আপনি কি করবেন? স্নান করে অবশ্যই চন্দনের সুগন্ধ ব্যবহার করুন। এর পাশাপাশি নিয়মিতভাবে নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।